আমরা গাছতলায় মাসিমাকে দেখছি। আমরা একটু এলাম মাসিমার কাছে, দেখি মাসিমার সঙ্গে একটু কথা বলে মাসিমা কেমন আছেন। মাসি কটায় বেরিয়েছো? 8টায়। খাওয়া দাওয়া কিছু করেছো? না। 8টার সময় বেরিয়েছো? আচ্ছা, প্রত্যেক দিন কি বেরো? না, সপ্তাহে একদিন। সপ্তাহে একদিন এদিকে আসেন, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে কিছু খাওয়া দাওয়া করোনি? না। আচ্ছা ঠিক আছে, দাদা খাবার একটু দিয়ে দাও, খেয়ে নাও। এখন শরীর কেমন আছে? এখন ভালো আছে। বাড়ির ভাড়া ঠিকঠাক মতো দিতে পারছেন তো? হ্যাঁ। আচ্ছা, তো আমরা আমাদের ক্ষমতা মতন কিছু হেল্প করবো আর কি আপনাকে, ঠিক আছে? হ্যাঁ। পুজোতে শাড়ি ফাড়ি কিছু কিনেছো? না, কোথা থেকে পয়সা পাবো বাবা? শাড়ি কেনোনি? না। ঠিক আছে, আমরা একটা আপনার জন্য শাড়ির ব্যবস্থা করেছি, আচ্ছা। ঠিক আছে? আমাদের ক্ষমতা মতন। জয়দেব দা, শাড়িটা দিয়ে দাও। ও শাড়িটা প্যাকেট ঢুকিয়ে দাও না। এবারে আমরা কিছু আমাদের ক্ষমতা মতো আপনাকে সাহায্য করব, দিয়ে দিন আমলে। যেন ওই ছেলে বৌমা না, না। নাতনিদের দেবে না, তুমি পড়বে, ঠিক আছে তো? আর এগুলো বাচ্চা কাচ্চার ভাগ করে দিও, ওরা তো। ঠিক আছে, তাহলে পুজোতে কিন্তু পরো শাড়িটা, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? আবার এখানে আসছো, দেখা হবে, আবার আমরা তোমার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তো বাড়িতে যেও, সাবধানে ফিরে যেও, আর পুজোতে নতুন শাড়ি পরে মেলা দেখতে যেও। হ্যাঁ, তোমাদের বাড়ি কোথায়? বাড়ি নরম। হ্যাঁ, নরেন্দ্রপুর। ঠিক আছে, তাহলে ভালো থেকো, তাহলে আমরা আসছি। আমরা মন্দিরে, মসজিদে, গির্জায় তো হাজার হাজার টাকা দান করি, আমরা সেখানে যথেষ্ট পরিমাণে অর্থ খরচ করি, কিন্তু একটা দরিদ্র মানুষকে সেবা করার মাধ্যমেও ভগবানকে সেবা করা যায়, ঈশ্বরকে সেবা করা যায়, আল্লাহকে সেবা করা যায়। তাই আসুন না আমরা এই সমস্ত হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াই এবং এদের সাহায্যের হাত বাড়িয়ে দিই, যাতে এরা একটু ভালোভাবে থাকতে পারে সেই ব্যবস্থা করে দিই। এতে দেখবেন ভগবান বলুন বা আল্লাহ বলুন বা গড বলুন, বরঞ্চ অনেক অনেক বেশি খুশি হবেন এবং আপনাদের দুহাত ভরে আশীর্বাদ করবেন। আপনারা আপনাদের মতন করে আপনাদের আশেপাশের হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। সকলে ভালো থাকবেন।